যে সমস্ত স্টুডেন্ট তোমরা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছো বা সাফল্য লাভ করেছো, তোমরা এখন প্রত্যেকে ক্লাস 11-এ ভর্তি হয়েছো বা অ্যাডমিশন নিয়েছো। তো যারা আর্টস সাবজেক্ট নিয়েছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখবে। তাহলে তোমরা নতুন সিলেবাস বা সেমিস্টারের কি সিলেবাস হয়েছে বা কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে বা কিভাবে নম্বর ডিভিশন করা হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করছি, তোমরা দেখে নিও। তাহলে আমি এখন বোর্ডে সিলেবাসটি সম্পর্কে বলছি, তোমরা সবাই দেখে নেবে বা অবশ্যই করে বুঝে নেবে। ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 1, তোমাদের ক্লাস 11-এ দুটি করে সেমিস্টার 1, সেমিস্টার 2। ক্লাস 12-এ দুটি সেমিস্টার, সেমিস্টার 3, সেমিস্টার 4। এখন তোমাদের যারা ক্লাসে 11-এ উঠেছো, মানে ক্লাস 11-এ তোমরা ভর্তি হয়েছো, তোমাদের সেমিস্টার 1, এই সেমিস্টার 1 এক্সামটি হবে নভেম্বর মাস। তাই নভেম্বর মাস নাগাদ এক্সাম হবে। এই সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটি, এই সিলেবাসটির উপরে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। তোমাদের মোট এমসিকিউ আসবে 40 নম্বরের, আর প্রজেক্ট হবে 10 মার্কসের। এই এমসিকিউ 40-এর মধ্যে তোমাকে মিনিমাম 12 নম্বর পেতে হবে, আর প্রজেক্টে মিনিমাম 3 নম্বর তোমাকে পেতে হবে। এটা মাস্ট তোমাকে পেতে হবে, তবে তুমি সেই সাবজেক্টে বা রাষ্ট্রবিজ্ঞানে কোয়ালিফাই করবে। আচ্ছা, তোমাদের নাম্বার ডিভিশন হচ্ছে এমসিকিউ আসবে 1 নম্বর করে 40টি কোশ্চেন, আর প্রজেক্ট আসবে 10 নম্বর। এই হচ্ছে তোমাদের 50 নম্বর রাষ্ট্রবিজ্ঞানের নাম্বার ডিভিশন। এইবারে এই 40 নম্বরটি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে আসবে সেই বিষয়টি আমি বিস্তারিত বলছি। তাহলে তোমাদের ইউনিট 1-এ যে টপিকটি ইনক্লুডেড বা যে টপিকটি দেওয়া হয়েছে সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি। এই যে চ্যাপ্টারটি দেওয়া হয়েছে এর মধ্যে ছোট ছোট টপিক কিন্তু অ্যাড করা হয়েছে। এই ছোট টপিকগুলি আমি আর বোর্ডে লিখলাম না, তো আমি আমার স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নেবে, তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এই ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে 1 নম্বর করে 4টি এমসিকিউ আসবে। আচ্ছা, এবার ইউনিট 2-তে আমি আসছি। ইউনিট 2-তে রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য, এই যে চ্যাপ্টারটি আছে এখানেও কিন্তু ছোট ছোট টপিক দেওয়া আছে, সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও। এখান থেকে আসবে এমসিকিউ হচ্ছে 1 নম্বর করে 5টি। আচ্ছা, নেক্সট ইউনিট 3 থেকে আসবে তোমাদের নাগরিকতা। এই নাগরিকতা চ্যাপ্টার থেকে আসবে তোমার এমসিকিউ 1 নম্বর করে 7টি। ইউনিট 4 যে টপিকটি আছে এটা কনস্টিটিউশনের উপরে আছে, সংবিধানের উপরে। ঠিক আছে, এই সংবিধানের উপরে যে ইউনিট 4-এ যে টপিকটি, সেই টপিকটি হলো সংবিধান, পরিচিতি, সংজ্ঞা ও প্রকারভেদ। এখান থেকে আসবে 1 নম্বর করে 6টি প্রশ্ন। আচ্ছা, ইউনিট 5-এ আসছে সংবিধান প্রণয়ন ও দর্শন। এই চ্যাপ্টার থেকে বা ইউনিট 5 থেকে আসবে তোমার এমসিকিউ 1 নম্বর করে 8টি প্রশ্ন। আচ্ছা, ইউনিট 6 6 নম্বর ইউনিট থেকে আসবে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এর আকারে এর আন্ডারেও ছোট ছোট টপিক দেওয়া আছে, ওই টপিকগুলি তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেব, অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও। এখান থেকে আসবে এমসিকিউ 1 নম্বরের 10টি। এই হচ্ছে তোমাদের টোটাল 6টি ইউনিট, কিন্তু 6টি ইউনিটের মধ্যে কিন্তু প্রত্যেকটা ইউনিটের মধ্যে ছোট ছোট টপিক কিন্তু অ্যাড করা আছে। ওই টপিকগুলি ধরে কিন্তু তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে। তোমরা যদি খুব খুঁটিনাটিভাবে তোমরা পড়াশোনা করো কিন্তু তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট তোমরা করতে পারবে না। কারণ হচ্ছে এখানে যে এমসিকিউ যে প্রশ্ন বা এখানে যে টপিকগুলি দেওয়া আছে একদম নিখুঁতভাবে তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে, তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট খুব সুন্দর হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর এই রকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আপডেট